হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বৌদিদের বাড়ি চলে এলাম। চলে এসে ভাইপোর সাথে একটু ছবি তুলে নিলাম। তারপরে আমি আর দিদিভাই অনেক দিন ধরে খুব ইচ্ছা একটা জিনিসের, যে আমরা হলাম ব্রাইডাল শ্যুট করব। তো আমার বৌদি হলো মেকআপ আর্টিস্ট। তো এখন আমরা চলে এসেছি। তো এখন আমার বৌদি আমাকে সাজাচ্ছে আর আমার দিদিকে হলো আরেকজন সাজাচ্ছে। আমার বৌদির সাজানোটা যদি ভালো লাগে বলবে প্লিজ। আর শুধু মনে হচ্ছে আমার ফাইনাল লুকটা আমি কখন দেখতে পাবো, আমার খুবই মজা হচ্ছে। তো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল। তো বৌদি বললো চল আমার সাথে কি যাবি, আমি তোকে সাজাবো। আমি বললাম হ্যাঁ তা এই সুযোগে ভালোই হলো। তো আমার বিয়ের সময়ও মেকআপ করিয়েছিল, ওটা সিম্পলি করেছিল। তো আমার বড় অতটা পছন্দ করে না মেকআপটা, তবু এজন্য বিয়ের সময় আমাকে সিম্পলি মেকআপ করিয়েছিল, নর্মাল পুরো। আমার ননদ করেছিল, আমার ননদও হলো মেকআপ আর্টিস্ট। তো বাইরে থেকে দেখে অনেকে অনেক কথা বলে মেকআপ আর্টিস্টরা কী এমন কাজ করে, কিন্তু ওদের এতটা কষ্ট হয় কি বলবো। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছে, পুরো ফিনিশিং করবে, যতক্ষণ না ফিনিশিং কাজ হচ্ছে ততক্ষণ ছাড়বে না। তো আমার বৌদির হাতের কাজ খুবই সুন্দর, আমার যেটা মনে হলো। তো ফাইনাল লুকটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন। মানে এক জায়গায় তো আমি বসে থাকতে পারি না, তা উঠে উঠে দেখছি। তা আমি এখন আমার দিদির কাছে গেছি ফোনটা নিয়ে। তো দিদির এখন কলকা করছে, আমার দিদিরও কেমন লাগছে বলবে, এই দিদি ভাইটাও ভালো সাজায়। তো শেষের দিকে আমার চলে এসেছে মেকআপটা। এবারে আমার ফাইনাল লুকটা হয়ে গেছে আমার মুখের। এই দেখো আমার মেকআপটা কমপ্লিট। তো মুখে তো এখন আমার চুলটা বাঁধা হচ্ছে, শাড়িটা তার আগেই পরিয়ে দিয়েছিল। এটা ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে জানাই প্লিজ। আমার তো খুবই ভালো লেগেছে, সাজাটা আমার মনের মতন হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। খুবই ভালো সাজিয়েছো বৌদি। তো আমার বৌদিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের যদি ভালো লাগে আমার বৌদিকে স্পেশাল দিনে তোমরা ইনভাইট করতে পারো তোমাদেরকে মেকওভার করার জন্য। তো আমার দিদির এখন ফটোশ্যুট হচ্ছে, আমার দিদিকেও খুব